لكل محتاج সালাত ও তাসলিম প্রেরণ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আমাদের কল্যাণের সকল পথ আমাদেরকে দেখিয়ে গেছেন, অকল্যাণের সকল অন্ধকার সম্পর্কে আমাদেরকে জ্ঞান দিয়ে গেছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার খুতবার বিষয়বস্তু হলো শুকর এবং সবর। শুকর এবং সবর বাংলা ভাষায় আমরা বুঝি, যদিও শব্দ দুটি আরবি। শুকরিয়া আদায় করা এবং সবর পালন করা ঈমানদারের জীবনের দুটো পার্ট। যত নেয়ামত সে লাভ করবে, যত সুখ শান্তি সে লাভ করবে, এসব কিছুর জন্য তার উপরে শুকরিয়া ফরজ হয় আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা তার উপরে ফরজ। আর যত বলা মুসিবত বিপদ আপদ আসবে, দারিদ্র আসবে, রোগ ব্যাধি আসবে, মনে চায় না, পছন্দ হয় না এমন পরিস্থিতি সামনে আসবে, অথবা কষ্টকর ইবাদত যেমন রোজা, যেমন যাকাত দেয়া, হজ পালন করা, 5 ওয়াক্ত সালাতে যাওয়া অত্যন্ত কষ্টকর বিষয়। এ বিষয়ে সবরের প্রয়োজন। কোনো লোভনীয় অবৈধ কাজ সামনে এসে পড়েছে, লোভনীয় কোনো হারাম সামনে হাতছানি দিচ্ছে, ডাকছে, আহ্বান জানাচ্ছে, সেই লোভনীয় হারাম থেকে নিজেকে আটকে রাখা অনেক বড় সবরের প্রয়োজন। মুমিন তার বালা মুসিবতের সামনে সবর পালন করবে, লোভনীয় হারামের সামনে সবর দিয়ে নিজেকে আটকে রাখবে, এবং আল্লাহর ইবাদত বন্দেগী করতে যে কষ্ট পরিশ্রম করতে হবে, সে কষ্ট পরিশ্রমের উপর সবর করে অবিচল অটল থাকবে মৃত্যু পর্যন্ত। এজন্য মুমিনের জিন্দেগির দুটো পার্ট, ঈমানের দুটো অংশ। ঈমানকে দুভাগ করলে এক ভাগে শুকর, আরেক ভাগে সবর। একজন মুমিনের জিন্দেগি দুইয়ের থেকে বাইরে যাবে না। হয় সে সবরে থাকবে, আর না হয় সে শুকরের মধ্যে থাকবে। এর বাইরে গেলে যদি সে সবর না করে, তাহলে সে হতাশাগ্রস্ত হবে, আল্লাহর বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে, ভাগ্যের উপরে, তকদিরের উপরে অসন্তুষ্টি প্রকাশ করবে। আর যদি শুকর না করে, তাহলে সে অকৃতজ্ঞ এবং কুফরি কাজে লিপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্যই ঈমানের দুটো পার্ট, একটি হলো সবরের, আরেকটি হলো শুকরের। এই দুইয়ের বাইরে যাওয়ার কোনো সুযোগ একজন মুমিনের জন্য নেই। সেজন্যই কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকুল্লি সাব্বারিন শাকুর। বিশ্বের সব ঘটনাপঞ্জিতে অনেক নিদর্শন রয়েছে প্রত্যেক চরম ধৈর্যশীল এবং পরম শুকর গুজার কৃতজ্ঞ বান্দার জন্য। শুকরিয়া এবং সবর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের চেতনা কি, তার ভাবটা কি, তার জীবন বোধটা কি, সে সুখ পেলে কেমন থাকে, দুঃখ পেলে কেমন থাকে, উভয় অবস্থায় তার চেতনা কি, তার ফলাফল কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর একটি হাদিসে বলেছেন, আজাবান লিআমরিল মুমিন। মুমিনের জন্য আমার বিস্ময় হয়, আশ্চর্য বোধ হয়।
ইন্না আমরাহু কুল্লাহু খাইরুল্লাহ, তার জীবনের যা কিছু তার সামনে আসে সবই তার জন্য কল্যাণকর, তার জন্য ভালো। ইন আসাবাতু সাররাউ শাকার ফাকানা খায়রাল্লাহ, যদি সে স্বাচ্ছন্দ্য পায়, শান্তি পায়, সম্পদ পায়, তাহলে সে আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর শুকরিয়া আদায় করে। আর শুকরিয়া আদায় করলে নেয়ামত আরো বেড়ে যায়। আল্লাহ কসম করে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, কসম করে বলছি তোমরা যদি শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, যদি এটা বুঝো যে এই নেয়ামত আর কেউ দেয়নি, শুধু আমি দিয়েছি, অন্তর দিয়ে যদি এই বুঝটা, ভাবটা, চেতনাটা লালন করতে পারো, তোমার জীবনের সমস্ত নেয়ামত আমি দিয়েছি, আর মুখ দিয়ে যদি আমার প্রশংসা করো যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এই নেয়ামত দিয়েছেন, এ শান্তি দিয়েছেন, এ সাফল্য দিয়েছেন, এই নেয়ামত আমাকে দান করেছেন, তিনি দিয়েছেন, মুখ দিয়ে যদি তার প্রশংসা করো, আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, দেহ শরীরটি দিয়ে যদি আল্লাহর হুকুমগুলো পালন করো, তার আনুগত্য দাসত্ব করো, তিন দিক থেকে যদি এভাবে শুকরিয়া আদায় করো, অন্তর দিয়ে স্বীকার করা যে এই নেয়ামত আল্লাহ দিয়েছেন, মুখ দিয়ে প্রশংসা করা যে এই নেয়ামত আল্লাহ দিয়েছেন, সারা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তার হুকুম হাকাম পালন করা, তুমি যখন এত অবদান আমাকে দিলে, এর দাবি হলো আমি তোমারই দাসত্ব করব। এইভাবে যদি শুকরিয়া আদায় করো, আমি কসম করে বলছি নেয়ামত শুধু বাড়িয়েই দেব, বাড়িয়েই দেব। লা আযীদান্নাকুম, আমার কসম করে বলছি অবশ্যই আমি বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। মক্কি ইবনে ইব্রাহিম বলছেন, আমরা ইবনে জুরাইজের সামনে বসা, তিনি হাদিস পড়াচ্ছেন, এ সময় ফকির আসলো, ফকির এসে হাত পাতল, তখন ইবনে জুরাইজ বললেন, তার যেই সহকারী ছিল তাকে বললেন, ওকে একটি দিনার দিয়ে দাও, স্বর্ণ মুদ্রা দিয়ে দাও, এই যুগে ডলারের চেয়ে অনেক বড় মূল্যবান স্বর্ণ মুদ্রা। তার ট্রেজারার বলল, আমার কাছে তো আছেই একটা মাত্র স্বর্ণ মুদ্রা, এটা যদি দিয়ে দেই তাহলে আপনি আপনার পরিবার আজকে অভুক্ত থাকবেন, ক্ষুধার্ত থাকবেন। ইবনে জুরাইজ রেগে গিয়ে বললেন, তোমাকে বলেছি দিয়ে দাও, কথা বলছো কেন, এটা দিয়ে দাও। স্বর্ণ মুদ্রাটি এনে ফকিরকে দিয়ে দিল। তার খাজানায় আজকে আর কিছু নেই, ভান্ডার খালি। কিছুক্ষণ পরে ইবনে জুরাইজের কাছে একজন লোক আসলো একটা থলি নিয়ে, বলল, আপনার এক বন্ধু আপনাকে উপহার পাঠিয়েছেন, এখানে আছে 51 স্বর্ণ মুদ্রা। ইবনে জুরাইজ এটা গুনে তার ট্রেজারারকে বললেন, এই নাও 51টা স্বর্ণ মুদ্রা, একটা যে বেজোড় এটা তোমারটা, আল্লাহ তোমাকে ফেরত দিলেন, আর পুরস্কার স্বরূপ আরো 50টি বাড়তে দিলেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি এটা বুঝো নেয়ামত আমি দিয়েছি, শুকরিয়া আদায় করো, যদি অবশ্যই আমি বাড়িয়ে দেব তোমাকে। প্রিয় ভাইয়েরা, মুমিনের কাজ হলো হয় শুকরিয়া আদায় করা, আর না হয় সবর পালন করা। আস-সাবরু ইনদা সাদমাতিল উলা, মুসিবত যে মুহূর্তে আসবে সবর সেই মুহূর্তে ধারণ করতে হবে। সন্তান মরে গেছে, পিতা মরে গেছে, মাতা মারা গেছেন, ভাই বোন কেউ মরে গেছে, বন্ধু মরে গেছে, বা একটা মৃত্যু হয়েছে, কতক্ষণ বুকে হাত চাপড়িয়ে, গালে থাপ্পড় দিয়ে, জামা ছেড়ে হা উতাস করে তারপরে সবর করলে এই সবরের কোনো মূল্য নেই। প্রথম শোনার সাথে সাথেই ধৈর্যের পরাকাষ্ঠা হয়ে বলতে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে মৃত্যুবরণ করেছে, তার মালিকের কাছে চলে গেছে। আমরা তো সবাই মালিকেরই ধন,
ইন্না লিল্লাহি, আমরা সকলেই তারই মালিকানাভুক্ত, মালিক নিয়ে যাবেন এই তো। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সকলেই তো তার দিকেই একদিন আমরা ফিরে যেতে হবে। তো মৃত্যু হবে না আবার কি, মৃত্যু তো হবেই। এই যখন সে বলে আল্লাহ সন্তুষ্ট হন। কারো ছোট্ট শিশু মারা গেলে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, আকাবাতুম সামারাতা ফুআদি, আমার বান্দার কলিজার টুকরোকে তোমরা জান কবজ করে নিয়ে আসলে? তাকে যখন মৃত্যু দিয়েছো, আমার বান্দা বান্দি এর মাতা পিতা কি বলেছে? আমার বান্দা কি বলেছে? ফেরেশতারা উত্তর দেন, হামেদাকা ওয়াস্তারজা, সন্তানের মৃত্যুতে তারা হাউতাশ করেনি, চিৎকার করে ক্রন্দন করেনি, চোখের পানি ঝরতে পারে নীরবে, এতে দোষ নেই। তাদমাউল আইন, চোখ দিয়ে পানি ঝরবে নীরবে, অসুবিধা নেই। অন্তরে ওয়াহজুনুল কলব, অন্তরে চিন্তা আসবে, দুঃখ আসবে, অসুবিধা নেই। কিন্তু মুখ দিয়ে আহা বাবারে, আহা জাদুরে বলে চিৎকার করলো না। শাক্কাল জুয়ুব, জামা ছেড়ল না, দরাবল খুদুদ, গালে থাপ্পড় দিল না, চিৎকার করলো না, আল্লাহর প্রশংসা করলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলল। ফেরেশতারা বলছে যে আপনার বান্দা তো আপনার প্রশংসা করেছে আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে। তখন আল্লাহ বলেন, ইবনু লি আবদি বাইতান ফিল জান্নাহ, আমার এই বান্দা বান্দির জন্য জান্নাতে একটা ঘর বানাও, একটা প্রাসাদ বানাও। সন্তানের মৃত্যুতে হাহুতাশ করেনি, আমার প্রশংসা করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে। এর পুরস্কার স্বরূপ একটা প্রাসাদ নির্মাণ করো, আর ওই প্রাসাদের নাম দাও বাইতুল হামদ, প্রশংসার প্রাসাদ। আমার প্রশংসার বিনিময়ে আমি দিয়েছি। এটা হলো মুমিন। মুমিন যখন আল্লাহর নাফরমানি করেন, মুমিন যখন আল্লাহর বিরোধিতা করে, কোনো অন্যায় করে, কোনো পাপাচার করে, মুমিন যখন কোনো গান শোনে, বাজনা শোনে, মুমিন যখন কোনো অবিচার ব্যবিচার করে, মুমিন যখন কোনো হারাম খায়, অন্যায় করে, জুলুম করে, খুন খারাপি করে, অন্যায় করে, মুমিন যে কোনো পাপাচারে লিপ্ত হলে আল্লাহ তখন মুমিনের ডাক্তার হয়ে যান। ইন আসাউনি ফাআনা তাবিবুহুম, মুমিনরা যদি আমার বিরোধিতা নাফরমানি করে আমি ডাক্তারি করি, অপারেশন থিয়েটারে নিয়ে যাই, আমি তখন সার্জেন্ট, সার্জারি করি, পেট ফাড়ি, ওপেন হার্ট সার্জারি করি, রক্ত ঝরাই, শরীর কাটাছেঁড়া করে, আমি ডাক্তারি করি, কারণ তার ডাক্তারি লাগবে, সে এখন রুগী। পাপী মুমিনরা আল্লাহর ডাক্তারির অধীনে নিবিড় পর্যালোচনায়, পর্যবেক্ষণে তাদের থাকতে হয়, যার যার পাপ অনুসারে। যার যত বড় পাপ আল্লাহ তার উপরে তত বড় অপারেশন চালান। আজকের মুসলিম জাহান পাপে ভরা, এই জন্য ডাক্তারি চলছে। না তাবিবুহুম, আল্লাহ বলছেন আমি ডাক্তারি করব, তিতা খাওয়াবো, ভালো লাগবে না, এমন অবস্থায় ফেলে দেব, কাটাছেঁড়া হবে, অনেক সময় জীবনও যাবে, করতে তো হবে, কারণ ডাক্তারি না করলে তো তুমি চিরজাহান্নামী হয়ে যাবে। এই জন্য ডাক্তারি করে তোমাকে বাঁচিয়ে দিচ্ছি। আর মুমিন যদি আল্লাহর অবাধ্য না হয়, আনা হাবিবুহুম, আমি তাহলে তাদের বন্ধু হয়ে যাই, বন্ধুর মতো আচরণ করি, কোনো কাটাছেঁড়া করি না, তিতা খাওয়াই না, মিঠা খাওয়াই, কষ্ট দেই না, সুখ শান্তি দেওয়ার চেষ্টা করি, কারণ এটা তার জন্য ভালো। শুকর আর সবরের জিন্দেগি, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, এই জন্য আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কখনো কোনো অভিযোগ নেই। নেয়ামত পেলে অহংকারী হয়ে যাওয়া, দাম্ভিক হয়ে যাওয়া, নেয়ামত পেলে ইন্ডাস্ট্রির মালিক হয়েছেন, হাজার কোটি টাকার মালিক হয়েছেন, বড় ব্যবসায়ী হয়েছেন, ভাবলেন ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, কারুন যেমন বলেছিল এটা কি আল্লাহ দিয়েছেন? কই আল্লাহ তোমাকে তো দিল না, আল্লাহ আমাকে দিয়েছেন, আমার বাণিজ্যিক নলেজের কারণে, আমার ব্যবসার ব্যাপারে আমার বড় অভিজ্ঞতা, আজকে 40 বছর ব্যবসা করে আসছি, সে অভিজ্ঞতার ফসল এই সম্পদ। কারুনও বলেছিল ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আরে সম্পদ কিভাবে তৈরি করতে হয়
সঞ্চয় করতে হয়, আমার সে জ্ঞান আছে, এই জন্য আমি অঢেল সম্পত্তির মালিক। আল্লাহ বলেন রাখ, দেখিস মজাটা। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, তাকে আর তার গড় বাড়ি ধনভাণ্ডার সহ আমি মাটির নিচে তলিয়ে দিলাম। কই এখন তোর বুদ্ধি কুলাইল না রক্ষা করতে, কুলাইল না। ওই যে সুনামি যখন আসলে 2004-এ, হাজার হাজার কোটি ডলারের গাড়ি বাড়ি ধন রত্ন সুদ্ধা যখন এক আছাড় দিয়ে সাগরের বুকে নিয়ে গেল, মানুষ সুদ্ধা, কোথায় গেল বুদ্ধি? কিসের বুদ্ধি তোমার? কত বুদ্ধিমান, পেট খালি ভাত পায় না, আর কত বেকুব, এত বড় পেট, তার ঘরে ঢাললে বাইরে পড়ে। আল্লাহ দিয়েছেন, ধনীকে আল্লাহ দেন, দেখি শুকর আদায় করে কিনা। এটা তার জন্য সম্মান না। কারো ধনী হওয়া তার জন্য মোটেও সম্মানের বিষয় নয়, শুধুই পরীক্ষা, দেখি সম্পদ পেয়ে কি করিস তুই। কাউকে দরিদ্র বানানো মোটেও অপমান নয়, পরীক্ষা। দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হয়ে সবর করো কিনা দেখি। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু, মানুষ যখন তার রব তাকে পরীক্ষা চলে, পরীক্ষার বিষয় হিসেবে তাকে কি দেন? ফাআকরামাহু ওয়া নাআমা, তাকে মর্যাদা দেন, সমাজে অনেক প্রতিপত্তি, সম্মান, ক্ষমতার মালিক। ওয়া নাআমাহু, টাকা পয়সার মালিক। একদিকে হাতে পাওয়ার ক্ষমতা, আরেক দিকে টাকা পয়সা পুঁজির কোনো অভাব নাই। ফাআকরামাহু ওয়া নাআমা, এই লোক সম্মান মর্যাদা আর সম্পদ পেয়ে বলে রব্বি আকরামান, আমার রব আমাকে বড় সম্মানিত করেছে, এটা আমাকে মর্যাদা দিয়েছেন, আল্লাহ আমাকে অনেক পছন্দ করেন, এই জন্য এত টাকা দিয়েছেন, এত ক্ষমতা দিয়েছেন। আল্লাহ বলেন মোটেও না, সম্মান না, পরীক্ষা। ইবতালাহু, শুধু পরীক্ষা। তোমাকে পরীক্ষার হলে সাবজেক্ট দেয়া হয়েছে, টাকা পয়সার সাবজেক্ট। দেখি এটাকে যেভাবে ব্যবহার করা উচিত, যেভাবে গ্রহণ করা উচিত, সেভাবে করতে পেরে পাস করো কিনা, এইটা বিষয় তোমাকে দেয়া হয়েছে। ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা, আবার যখন পরীক্ষার বিষয় হিসাবে বান্দাকে দরিদ্র বানান, রিজিক কমিয়ে দেন, ফায়াকুলু রব্বি আহানান, দরিদ্র বলে আল্লাহ আমাকে দেখতে পারে না, এই জন্য আজকে আমার এই দুর্গতি। আল্লাহ বলেন মোটেও না, কাল্লা, কখনো নয়। দারিদ্র তোমার জন্য অপমান নয়, ধনও তোমার জন্য সম্মান নয়, শুধুই আমার পরীক্ষা। প্রিয় ভাইয়েরা, শুকুর আর সবরের জিন্দিগি বিনিময় হলো জান্নাত এবং সুখ শান্তি। মুমিন নেয়ামত পেলে শুকরিয়া আদায় করবে, এটা জানবে যে এটা আল্লাহর, আমার নয়। শুকর মানে হলো দাতাকে চেনা। একটা কুত্তা তার দাতাকে চেনে। 12 বছর আগে যদি একটা কুত্তাকে একদিন খাইয়েছিলেন, 12 বছর পরে দেখা হলো, লেজ নাড়াবে। সে চিনেছে যে এই লোকটা আমাকে একদিন খাদ্য দিয়েছে, সে চিনবে। মানুষ চিনে না। বাওয়ালের রাজা যখন পাগল ছাগল হয়ে জঙ্গলে যুগের পর যুগ কাটালো, বহু বছর পরে ফিরে আসলো, তাকে তার স্ত্রীও চিনে না, কিন্তু তার হাতিটা তাকে চিনেছে। হাতি তাকে চিনতে পেরেছে। পশুরা মানুষের চেয়ে বেশি কৃতজ্ঞ, মানুষই অকৃতজ্ঞ হয় বেশি। ন্যাশনাল জিওগ্রাফিতে দেখায় এক মহিলা একটা সিংহকে শিশুকালে লালন পালন করেছিল। চিড়িয়াখানায় ওই সিংহটা যখন বন্দী হয়ে আছে, বহু বছর পরে ওই মহিলা ওর কাছে যাওয়ার পরে শিশু মাকে দেখলে যে অবস্থা করে, ও সিংহ এই অবস্থা করছে। নেয়ামতের শুকরিয়া। একটা কুকুর সাগরে পড়ে যাওয়ার পরে ডলফিন এসে কুকুরটাকে যখন বাঁচিয়ে দিল, তখন ওই ডলফিনটা লাফাচ্ছে আর কুকুরটা যে কি মনোভাব প্রকাশ করছে, মনে হয় যেন জীবনটা দিয়ে দেবে তার জন্য। কিন্তু মানুষ আল্লাহকে চিনে না। বড় কর্মকর্তা, বড় ব্যবসায়ী হাঁটার সময় একবার এই কাঁধের দিকে তাকায়, একবার এই কাঁধের দিকে তাকায়। কারণের ঘরের কারণ
এক লোক এইভাবে দুই কাঁধের দিকে দেখে আর জামা টামা কেতা দুরুস্ত করতেছে। ফাখাসাবাল্লাহু বিহি, তার এই অহংকার আল্লাহ সহ্য হলো না, আল্লাহ তাকে তলিয়ে দিলেন। ফাহু ইয়াতাজালজালু ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই লোকটা তলাবে মাটির নিচে। অহংকার, কিসের অহংকার? শুকর মানে আমার এই 3.5 হাত অস্তিত্বে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর দান, আর কারো কোনো দান নাই। আমার ডানে বামে সামনে পেছনে উপরে নিচে আমার যা কিছু আছে, আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাতিন, হে আল্লাহ এই ভোরে যত নেয়ামত আমার জীবনে এসেছে, ও বিআহাদিম মিন খালকিক, বা তোমার কোন সৃষ্টির জীবনে এসেছে, ফামিনকা ওয়াহাদাক, একমাত্র শুধুমাত্র তোমার পক্ষ থেকে এসেছে, আর কারো পক্ষ থেকে আসেনি। এক অণু পরমাণুও কারো কোনো অবদান নাই গোটা মহাবিশ্বে, কারো নাই। সব ফকিরের ঘরের ফকির, কাঙ্গালের ঘরের কাঙ্গাল, ভিক্ষুকের ঘরের ভিক্ষুক, এগুলির কিচ্ছু নাই। মানুষের গুণ একটাই, নাই গুণ, কিছুই নেই। মানুষের গুণ একটাই, সে নাই গুণের অধিকারী, তার কিছুই নেই। তোমার বডিটা কার? আমার না, এটা আল্লাহর। সম্পদ এগুলির মূল মালিক কে? আমি না, আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। আকাশের মালিক কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ সমূহে এই পৃথিবীতে যা কিছু আছে একজনেরই, একমাত্র আল্লাহর। তোমাদের কারো কিচ্ছু নাই, তোমরাও তোমাদের না, তোমরাও আল্লাহর। কি নিয়ে বড়াই করো? আল্লাহকে চেনো না? শুকরিয়া আদায় করবো না? যা পাও শুকরিয়া আদায় করবা। সাবা, ইয়ামানের সাবা জাতি, আল্লাহ তাদেরকে বিরাট একটা জলাশয় দিয়েছিলেন। জলাশয়ের দুপাশে বাগান, বিশাল বাগান। টুকরি মাথায় করে কেউ যদি বাগানের নিচ দিয়ে হাঁটতো, গাছ থেকে ফল ঝরে ঝরে টুকরি ভরে যেত, গাছ থেকে ফল পাড়তে হতো না। তাদের নামে একটি সূরা বরাদ্দ আছে কোরআনে, লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়াহ, সাবাবাসীর জন্য তাদের বাসস্থানে বিরাট নিদর্শন ছিল। আমাদের সাভার, ঢাকার পাশে যে সাভার নগরী, সেই সাবা, ইয়ামানের সাবাবাসীরা এসে এখানে সাবা নগরী নির্মাণ করেছে, নাম দিয়েছে সাবার। সাবা উর, উর হলো ইরাকের ইব্রাহিম আলাইহিস সালামের গ্রামের নাম হলো উর, আর সাবা হলো ইয়ামানের সেই সুখীদের সেই গ্রামের নাম সাবা। সাবা উর একসাথ করে নাম দিয়েছে সাবার। সাবার, আল্লাহ ওরা যখন নাশুকরি করেছিল, এত সুখ শান্তি তাদের ছিল, তারা আল্লাহ নাফরমানি করার কারণে আল্লাহ যেই বাঁধ তাদের ওই পানিকে কন্ট্রোল করত, সেই বাঁধ ভেঙে দিয়ে তাদের বাগানগুলোকে উজাড় করে দিয়েছিলেন। শেষ পর্যন্ত খাদ্যের অভাবে ওমাজ্জাকনাহুম কুল্লা মুমাজ্জাক, ছিন্ন ভিন্ন করে দিয়েছি, বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে গিয়ে জীবন বাঁচিয়েছে। সেই ইয়ামানবাসীদেরই বিরাট একটা দল আমাদের সাভারে এসে সেই সাবা আর উর দুই নামের সংযোগে সাবার নগরী নির্মাণ করে এখানে বসবাস করেছে তারা। সম্মানিত ভাইয়েরা, ইতিহাস শুকরিয়া আদায় না করলে সেটা কি হয়? বাংলাদেশে আমরা শুকরিয়া করছি না, শুকরিয়া আদায় করছি না। আমাদের শিশুকালে পানি আর মাছে একাকার ছিল বাংলার জমিন, ভাতে মাছে বাঙালি। মাছ আবার পুকুরে জিয়াতে হয়, চাষ করতে হয়, শুনলে আমরা হাসতাম। গোটা বাংলাদেশ মাছের খনি, মাছ আবার চাষ করে কি? আজকে যেই 1.5-2 কেজির মাছ পেলে আমরা ভিড় জমাই কেনার জন্য, আমাদের শিশুকালে দেখতাম 1.5-2 কেজির মাছ বাজারে তুললে মুরব্বীরা বকা দিত যে এই ছোট্ট মাছটা কেন আনলে বাজারে? মাছ আনবে তো 8 কেজি 10 কেজি এগুলো। আমরা শুকরিয়া আদায় করিনি। শুকরিয়া আদায় করার কারণে আজকে মাগুর মাছ খাচ্ছি, মনে হয় যেন মাটি খাচ্ছি। কই মাছ খেলে তো বমি আসে, এত বড় বড় মোটা গোস্তের ব্যাপারী এক এক কই মাছ।
আগের মাছগুলো কত ভালো ছিল, কত সুন্দর ছিল, অরিজিনাল ছিল। আমরা প্রশংসা করিনি আল্লাহর, আমরা আল্লাহর নেয়ামত বুঝিনি, ভাবছি এটা তো এমনি হয় বুঝি। নেয়ামত খেয়েছি আল্লাহর, প্রশংসা করেছি কর্তাদের, স্যারের প্রশংসা, নেতার প্রশংসা। আল্লাহর প্রশংসা এত হয় না, স্যারের যত প্রশংসা, মুরব্বীর যত প্রশংসা, নেতার যত প্রশংসা, নেয়ামত থাকবে? নেয়ামত তো থাকবে না। কুফরান নেয়ামত, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি শুকরিয়া আদায় করো, কসম করে বলছি আমি বাড়াবো। বাংলাদেশে যদি 40 কোটি লোক হয়, আল্লাহ বলছেন কসম করে বলছি, খা, শুকরিয়া আদায় কর। কত খাবি আর কত সন্তান নিবি নে, কোনো অভাব আমি হতে দেব না, কোনো অভাব ঘটবে না। লাইন শাকারতুম লাযীদান্নাকুম। সামনে যখন ঈসা আলাইহিস সালাম আসবেন, সামনে যখন ইমাম মাহদী আসবেন, হঠাৎ একদিন চলে আসবে, টেরও পাবেন না। এখনকার দুনিয়াতে ঘটনা ঘটে হঠাৎ, এক রাত্রেই এসপার ওসপার। আগের দিন কি ছিল, পরের দিন আকাশ পাতাল বেশ কম, এমন ঘটনা ঘটে। ঠিক ইমাম মাহদী ঈসা আলাইহিস সালামও আসবেন হঠাৎ, হঠাৎ দেখবেন যে উনি চলে এসছে। উনি আসলে একটা আঙ্গুরের ছড়া নিতে একটা উট লাগবে, একটা ডালিমের ছায়ায় 12-13 জন বসবে। ওয়াস্তাজিল্লুল ইসাবাতু বিল কাফা, একটা ডালিম এত বড় হবে যে তার ছায়ায় 10-12 জন লোক বসে ছায়া নেবে। ওয়াতামান্নাল আহইয়াউল আমিয়াত, আমওয়াত জিন্দারা আকাঙ্ক্ষা করবে কবর থেকে মুর্দাগুলি যদি উঠে আসতো, খেতে পারতো। কে খায় এত এত রিজিক? অফিস সামায়ে রিজকুকুম, রিজিক আকাশে জমিনে না, রিজিক আকাশে। মুসলমানের বিশ্বাস, তার চেতনা কোরআন দিয়েছে, তোমার রিজিক আকাশে জমিনে নয়। জমিন কমে গেছে, কোথায় খাবা এগুলি চিন্তা করো না। একবার উত্তরাঞ্চলে এমন আলু হয়েছে, 1 হাত 2 হাত পর্যন্ত খোঁড়ে শুধু আলু বাইর হয়। 1 শতকের আলু দিয়ে ঘর ভর্তি, কারণ রিজিক তো আকাশ থেকে ফয়সালা হয়ে আসে। জমিনের 1 স্তরে তো আলু হয়, সামান্য একটু হয়, মানুষ খুঁড়ে নেয়, কিন্তু 3-4 স্তর পর্যন্ত শুধু খোঁড়ে আর খালি আলু বের হয়। বরকত হলে তো এরকম হয়। শুকরিয়া করেছে হয়তো, আল্লাহ দিয়েছেন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আল্লাহ চক্ষু দিয়েছেন, এর শুকরিয়া হলো এটা দিয়ে কোনো সিনেমা না দেখা। এই নেয়ামতকে আল্লাহকে অসন্তুষ্ট করার কাজে ইউজ না করা, আল্লাহর মনে কষ্ট দেওয়ার কাজে ব্যবহার না করা। এ কান আল্লাহ দিয়েছেন, এর শুকরিয়া হলো কোরআন শোনা, ওয়াজ শোনা, খুতবা শোনা। এটা দিয়ে অমুক শিল্পী তমুক শিল্পীর গান শুনে আল্লাহর মনে কষ্ট দিবা যে আল্লাহ তোমাকে কানটা দিয়েছেন, লক্ষ লক্ষ মাইক্রোফোন, শব্দ ক্যাচ করার মতো এমন প্রযুক্তি দিয়েছেন, পৃথিবীর সমস্ত 100 লক্ষ কোটি আওয়াজ সে পার্থক্য করে করে বুঝতে পারে এটা কার আওয়াজ, কিসের আওয়াজ, কোন প্রাণীর আওয়াজ, কোন মানুষের আওয়াজ। কে দিয়েছেন? সে আল্লাহ তাআলা দিয়েছেন। যৌবনের শুকরিয়া হলো এটাকে মসজিদে কাটাও, এটাকে আল্লাহর ইবাদতে কাটাও, সালাতে কাটাও, সিয়ামে কাটাও। আশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই তরুণ আল্লাহর ইবাদত করতে করতে যে তারুণ্যে পদার্পণ করেছে, আর সে ছায়া তাকে আল্লাহ ছায়া দিবেন কিয়ামতের ময়দানে। ফেসবুক আল্লাহর নিয়ামত, এই ফেসবুক যে বুঝো, এই নিয়ামত দিয়ে ইসলাম প্রচার করো, ধর্ম প্রচার করো, কোরআন প্রচার করো, হাদিস প্রচার করো। আল্লাহ তোমাকে একটা ফেসবুক দিয়েছেন, ঘরে বসে 100 কোটি মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে পারছো, তুমি ব্যবহার করো। ইন্টারনেট একটা নেয়ামত তোমাকে দিয়েছি, সারাদিন বসে বসে কোথায় কোন মেয়ে কিভাবে উলঙ্গপনা করে আছে, তুমি সেই গজবের কাজে এই নেয়ামতকে কেন ব্যবহার করছো? ওই ইন্টারনেট তোমার যৌবনও খেয়ে ফেলবে যদি গজবের কাজে ইউজ করো। চোখের জ্যোতিও হারিয়ে ফেলবে, তারুণ্য হারিয়ে ফেলবে, দৃষ্টির
দৃষ্টির মাধ্যমে তারুণ্য ক্ষয় হয়, যৌবন ক্ষয় হয়, সারাদিন সারাক্ষণ দেখতে 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 পরে পাগল হয়ে যায়, পরে আত্মহত্যা করে। আল্লাহর অভিশাপ তোমার উপরে পড়েছে, এই জন্য শেষ আত্মহত্যা করবা। এত ছবি দেখার ক্ষমতা তো তোমার নাই, এত অনন্ত যৌবন তো তোমার নাই যে 12-13 ঘন্টা শুধু এইসব ছবি দেখবা। এটা ডিপ্রেশন আনবেই। তোমার পাওয়ার ক্ষমতা আছে, বৈধ তারুণ্য ইউজ করতে পারো আধা ঘন্টা 1 ঘন্টা, তুমি সারা রাত বসে বসে দেখে শেষমেশ বলবো যে আর ভালোই লাগে না। এখন একটা হত্যা বের হয়েছে, কতলুর রহমা, দয়া মায়ার হত্যা। পশ্চিমা পার্লামেন্টে এরকম হত্যাকাণ্ড বৈধ করে রাখছে। রুগী গিয়ে বলবে, ডিপ্রেশনের রোগী, ডাক্তার সাহেব আমার ভালো লাগছে না, একটা ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলেন। তো একটা ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলবে। এটা হলো মার্সি হত্যাকাণ্ড, এটা আইনত বৈধ। পশ্চিমা বিশ্বে এখন আত্মহত্যাকে বৈধতা দেওয়া হয়েছে। কি করবে? বাঁচাতে পারছি না। বাঁচাবি কেমনে? তুই তো মরার পথে হাঁটিস, তোকে তো কোরআনের পথে আসে তুই বাঁচতে পারতি। শোনেন নাই সৌদি আরবে ব্রিটিশ রাষ্ট্রদূত সস্ত্রীক শান্তির ধর্ম ইসলামে এসে হজ পালন করেছেন। মুসলিম তরুণরা ইন্টারনেটের নেয়ামত, টেলিভিশনের নেয়ামত, এটা দিয়ে কোরআন শোনো, খুঁজলি পাবা। যদিও আজকের পৃথিবীতে ভালো গুলির রাস্তা নাই, মন্দ হইলে খুব ভালো, মন্দকে পুলিশ পাহারা দিয়ে প্রটোকল দিয়ে করতে দেওয়া হবে, খুব ভালো। আর যদি ভালোটা হয় তখন পৃথিবীর শয়তানের মুরব্বিগুলির মাথার মধ্যে আগুন লাগে, তখন ভালোটা সহ্য হয় না, ভালোটা তাদের সহ্য হয় না। তাদের জন্য জাহান্নাম রেডি করা আছে, মৃত্যুর পরে রেডি করা আছে। গোবরের পোকা, ও তো গোবর ছাড়া কিছু ভালো লাগবে না। পোলাও, কুরমা, বিরিয়ানি, জর্দা এগুলি দেখলে তার গা শিউরে ওঠে। গোবরের পোকা বিরিয়ানির পাত্রে পড়লে বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিবে, বাঁচাও, কিসে এসে পড়লাম। এদিকে বিরিয়ানি, যেদিকে তাকাই সেদিকে বিরিয়ানি। গোবরের পোকার কাছে বিরিয়ানিটা খুব খারাপ। বর্তমান বিশ্বে গোবরের পোকার সংখ্যা বেশি। পৃথিবীর বহু বহু রাষ্ট্রে এখন গোবরের পোকাধর্মী মানুষের সংখ্যা এত বেশি হয়েছে, ভালোটা সহ্য হয় না তাদের। কিন্তু আল্লাহ সহ্য করাবেন ইনশাআল্লাহ, ভালো আসবে। আল্লাহ মানুষকে শান্তি দেবেন, আল্লাহ মানুষকে জান্নাতের পথ দেখাবেন, মানুষকে মনুষ্যত্বের রাস্তা আল্লাহ দেখাবেন ইনশাআল্লাহ। ভালোটা রুখে যাবে না। যুগে যুগে ফেরাউন, নমরুদ, কারুন এরা অনেক এসেছিল। কওমে নূহ, কওমে শুআয়ব, কওমে লূত, কওমে মূসা বহু এসেছিল, একটাও টিকে নাই। কিন্তু ইসলাম টিকে আছে, ইসলাম টিকে থাকবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ যাকে যে নিয়ামত দিয়েছেন, যাকে জ্ঞানের নিয়ামত দিয়েছেন, ছড়িয়ে দিন। আপনি জ্ঞান দিয়ে মানব সেবা করুন। যাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আপনার বিরাট পাওয়ার, আপনি একটা অঙ্গুলির হেলনিতে অনেক কিছু করতে পারেন। এই ক্ষমতাকে, এই নিয়ামতকে মানব সেবায় আপনি কাজ করেন। মজলুমকে উদ্ধার করেন, দরিদ্রকে সহায়তা করেন, ক্ষমতা দিয়ে ভালো কাজ সমাজে নির্মাণ করেন, ভালো কিছু স্মৃতি রেখে যান। এটা নিয়ামত। আল্লাহ ধন দিয়েছেন, ধনের শুকরিয়া। এর দ্বারা মসজিদ, মাদ্রাসা, এর দ্বারা পান্থশালা, এর দ্বারা গরিব মানুষের কল্যাণ হয়, এমন সব সমাজ কল্যাণের কাজ করে শুকরিয়া আদায় করে যান। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। প্রিয় ভাইয়েরা, কত নিয়ামতের মধ্যে ডুবে আছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নিয়ামতকে যদি গণনা করো, গুণে শেষ করতে পারবে না। এই আয়াতটা দুবার এসেছে, সূরা নাহলে একবার, সূরা ইব্রাহিমে একবার। সূরা ইব্রাহিমে আল্লাহ বললেন, যদি আল্লাহর নিয়ামতকে গণতে থাকো, গণবে কিন্তু কোনোদিন শেষ করতে পারবে না। দুনিয়ার সমস্ত ক্যালকুলেটর, সমস্ত কম্পিউটার,
গণনাকারীরা ফেলিওর হয়ে যাবে, কিন্তু নেয়ামত গণে শেষ করতে পারবে না। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার, কিন্তু মানুষ বড় জালিম, বড় কাফের। মানুষ আল্লাহর নেয়ামতকে জুলুমের কাজে ব্যবহার করে, কুফরির কাজে ব্যবহার করে। এই নেয়ামতগুলিকে যদি তারা ভালো কাজে ব্যবহার করতো কত ভালো হতো। একই আয়াত সূরা ইব্রাহিমে আল্লাহ উল্লেখ করেছেন, এই আয়াত সূরা নাহলে উল্লেখ করেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহ নেয়ামতকে গুনতে থাকলে শেষ করতে পারবে না। আল্লাহ মহা ক্ষমাশীল, বড়ই দয়াশীল। একই আয়াতে দুটা ফিনিশিং দিলেন। আল্লাহ নেয়ামতকে গুণে শেষ করতে পারবে না, কিন্তু মানুষ বড় জালিম, বড় কাফের, একটা ফিনিশিং। আর একটা ফিনিশিং, আল্লাহ নেয়ামতকে গুনলে শেষ করতে পারবে না, আল্লাহ বড় দয়াশীল, বড় ক্ষমাশীল। একই আয়াতের দুটো ফিনিশিং কেন, উপসংহার কেন? এই জন্য যে আল্লাহ বুঝালেন যে নেয়ামত তুমি পেয়েছো, এই নেয়ামতকে জুলুম আর কুফুরের কাজে ব্যবহার করে ধ্বংসের পথেও যেতে পারো, আর এই নেয়ামতকে ভালো কাজে, কল্যাণ কাজে ব্যবহার করে আল্লাহর ক্ষমা পেয়ে তার রহমতের কোলে আশ্রয় পেতে পারো। এই জন্য প্রিয় ভাইয়েরা, শুকরিয়া এবং সবর। আমরা যে খাদ্য হজম করি, কত বড় নেয়ামত। 1981 সালে বিজ্ঞানীরা হিসাব করেছিলেন, এক বেলার খাবার হজম করতে, অর্থাৎ 50 টাকা 100 টাকা যাই খান, এই 50 বা 100 টাকার খাদ্য আল্লাহ যেভাবে ডাইজেস্ট করান, যত শত সহস্র প্রক্রিয়া পারাপার করে এটাকে হিমোগ্লোবিনে পরিণত করেন, ব্লাডের হোয়াইট সেলে পরিণত করেন, ভিটামিন এ বি সি ডি এটাকে প্রোটিনে পরিণত করেন, ফ্যাটে পরিণত করেন, এনার্জিতে পরিণত করেন, কত শত সহস্র লক্ষ উপকরণে পরিণত করেন সামান্য খাদ্যকে নিয়ে। মানুষ যদি কৃত্রিম যন্ত্র দিয়ে এই 50-100 টাকার খাদ্যকে হজম করতে যায়, 1981 সালের হিসাব 27 কোটি টাকা লাগতো। 50 টাকাকে ভিটামিনে পরিণত করতে, শরীরে এনার্জিতে পরিণত করতে, রক্ত মাংসে পরিণত করতে 50 টাকার পেছনে আরো 27 কোটি টাকা লাগতো 1981-তে। আজকে 2016, সেই 1981-র 27 কোটি টাকা বর্তমানে অন্তত 200 কোটি টাকার সমান। 50 টাকার খাবার খেয়ে ঘুমাচ্ছেন আর বিড়ি টানতেছেন, আবার হাঁটু ধুলাচ্ছে, ইস কি জানি একটা সেট। আল্লাহ যে তোমার 200 কোটি টাকার খেদমতটা তোমার পেটের ভিতরে করে দিয়েছে, একটি বার বিড়িটা না খেয়ে যদি আলহামদুলিল্লাহ বলতা। আমি তো খেয়ে ঘুমিয়েছি, আমার আল্লাহ এই ঘুমন্ত অবস্থায় কি সেবাটা আমার দিয়ে যাচ্ছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমেরিকার একজন গাড়ি নির্মাতা, মিনিটে একটা গাড়ি যার কারখানায় বের হতো, এক টুকরো গোস্ত জীবনে হজম করতে পারেনি খেয়ে। সে বলেছিল, আমার কারখানার অর্ধেক রুজি দিয়ে দেব যদি এক টুকরো গোস্ত আমার পেটে স্বাভাবিকভাবে কেউ হজম করাতে পারে। কোনো ডাক্তার যদি পারে নাই, সম্ভব হয় নাই। হাজার হাজার বড় লোক আছে, একটু জাউ ছাড়া আর কিছুই হজম করতে পারে না। 126 প্রকারের খাবার রান্না হয়েছে মেহমানদের জন্য, কিন্তু যে বড় লোকের এত বড় আয়োজন, তিনি ওই কর্নারে বসে বসে একটু জাউ খাচ্ছেন, তাও আবার খুব লিকুইড করা, একটু শক্ত হইলেও বিপদ, খুব নরম, একেবারে শিশু খাদ্য। কি ভাই অবস্থা কেন? ভাই কিছুই হজম হয় না। শুকরিয়া আদায় করেছি এক বেলা খাবার যে আল্লাহ হজম করে দিয়েছেন। 200 কোটি টাকা যদি এক বেলায় লাগে, তাহলে 3 বেলায় ডেলি 600 কোটি টাকার এই কারখানার মধ্যে কাজ হচ্ছে। একটু কি প্রাণ উজাড় করে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমা ওয়া সাকা ওয়া সাওয়াগাহু ওয়া জা'আলা লাহু মাখরাজা। সমস্ত প্রশংসা মুঠো বেঁধে ওই সৃষ্টিকর্তা আল্লাহকে দিলাম, যিনি খাদ্যটা আমাকে খাইয়েছেন, ওয়া সাকা পান করিয়েছেন, ওয়া সাওয়াগাহু শরীরের রন্ধ্রে রন্ধ্রে এটাকে আবার প্রবাহিত করে দিয়েছেন,
ওয়াজআলা লাহু মাখরাজা, যেটুকু আবার অপাংতেয় বর্জ্য সেটা বের করারও একটা ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, কি নিয়ামতের ভিতরে ডুবে আছি, কিভাবে এই আল্লাহর শুকরিয়া আদায় করি না? কেন আল্লাহর নিয়ামত খেয়ে ইবাদত করি না? প্রতি নিঃশ্বাসে প্রশ্বাসে তো আল্লাহর নাম নেওয়া উচিত। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজকুরুল্লাহ আলা কুল্লি আহয়ানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর স্মরণ করতেন, আল্লাহর জিকিরে তিনি থাকতেন। কারণ এত নিয়ামতের সাগরের ভিতরে হাবুডুবু খাচ্ছি, এ আল্লাহর শুকরিয়া। ইবনে আদম ইজামা যাকারতানি শাকারতানি, আদমের ছেলে মেয়ে যখন আমাকে স্মরণ করবে তখন আমার শুকরিয়া আদায় করলে, ওয়াইজামা নাসিতানি কাফারতানি, আর যখন আমাকে ভুলে গেলে তখন কুফরি করে ফেললে আমার সাথে। এক সেকেন্ডের জন্য তো এই আল্লাহকে ভোলা উচিত নয় কারোর জন্য। এত বড় নিয়ামতের ভিতরে আমরা ডুবে আছি। দুটো পায়ের উপরে কি মানুষ দাঁড়িয়ে থাকতে পারে? দুটো পায়ের উপরে মানুষ যদি দাঁড়াতে পারত, সেন্সলেস হয়ে গেলে পড়ে যায় কেন? মানুষের যখন সেন্স হারিয়ে যায়, দুটো ঠ্যাং তো ঠিকই আছে, সে দাঁড়িয়েও আছে, পজিশনও ঠিক আছে, কিন্তু সেন্স হারাবার সাথে সাথে পড়ে যায় কেন? কি জিনিসের ঘাটতি হলো? একটা সরু সাঁকুর উপর দিয়ে চলে যাচ্ছে, ডানে বামে পড়ে যায় না, পা মোটেও না। আল্লাহ তাআলা কানের উপরে এখানে দুইটা তরল রেখেছেন, তরল পদার্থ। একদিকে কাত হলে ওই তরল থেকে সিগন্যাল যায় ব্রেনে, এই সাবধান পড়ে যেতে পারো। তখন ব্রেন ভারসাম্য তৈরি করার জন্য এটাকে ঠিক সেভাবে সেট করে যেভাবে সে পড়ে যাবে না। এই কানের উপরে যে তরল পদার্থ আল্লাহ রেখেছেন পাইপের ভেতরে, ওইটাই আমি ডান কাত হচ্ছি না বাম কাত হচ্ছি, ব্রেইনকে সিগন্যাল দিয়ে আমাকে দাঁড় করিয়ে রেখেছে। সম্পূর্ণ ব্রেইন আমাকে দাঁড় করিয়ে রেখেছে, মোটেও পা নয়। এই জন্য ব্রেইন যখন এই কাজটা থেকে বিরত থাকে, সেন্সলেস হয়ে সাথে সাথে পড়ে যাব। সেন্স না থাকলে সাথে সাথে পড়ে যাবেন আপনি। কত বড় নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছেন। কিছু শিশু ইদানিং অ্যাবনর্মাল জন্ম হচ্ছে, সব ঠিক আছে, দুই পা ঠিক আছে, দাঁড়াতে পারছে না। আপনি দাঁড়াতে পারছেন। আপনি যে এত হন হন করে হেঁটে যাচ্ছেন, জীবনে কি একবারও ভেবেছেন কত বড় নিয়ামত? আজকের ওই শিশুটা হয়তো তার ওই ব্রেইনের ওই পাইপের ভিতরে যেই তরলটা ওইটা নাই, ওই জিনিসটা আল্লাহ দেন না, সে দাঁড়াতে পারছে না। তার দুইটা পা ঠিক আছে, শরীর সব ঠিক আছে, দাঁড়াতে পারছে না, দাঁড়াতে গেলেই পড়ে যায়। দাঁড়ানো কত বড় নিয়ামত, দৃষ্টি কত বড় নিয়ামত, কান দিয়ে শুনতে পাওয়া কত বড় নিয়ামত। আজকে তরুণরা মাইক্রোফোন ব্যবহার করে দুই কানের মধ্যে এইভাবে ঠাসিয়ে লেগে, এর যে ম্যাগনেটিক আকর্ষণ, কিছুদিন পরে আর শুনে না কানে। বড়া টসা বধির এমন অবস্থা হবে। গান শুনতে শুনতে, কোরআন তো শুনে না, গান শুনতে শুনতে শেষ পর্যন্ত 16, 17, 18 বছরে সে বধির হয়ে গেল, হারিয়ে ফেলল আল্লাহ দেয়া নেয়ামত। এগুলি শুকরিয়া স্বরূপ কোরআন শোনা উচিত, আল্লাহর জিনিসগুলি শোনা উচিত। এই যুগটা বড় ভয়ঙ্কর যুগ, বড় অকৃতজ্ঞতার যুগ। এই জন্যই আল্লাহ শুকরিয়া স্বরূপ আমাদের এই বক্তব্যগুলো শোনা উচিত কোরআন সুন্নাহ থেকে। প্রিয় ভাইয়েরা, অধিকাংশ মানুষ তারা কোনো সম্পদ পেলে, নেয়ামত পেলে এটাকে আল্লাহর সাথে সম্পৃক্ত করে না। হুদায়বিয়ার সন্ধির সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাত পড়িয়ে সাহাবীদের দিকে ফিরে বসলেন। তারপর বললেন, তোমরা কি শুনেছ তোমাদের রব আজকে রাত্রে কি বলেছেন? তিনি বলেছেন, আসবাহা মিন ইবাদি মুমিনুন বি ও কাফিরুন বি। আজকে ভোরে আমার একদল বান্দা আমার প্রতি ঈমান নিয়ে ভোর করেছে, আরেক দল বান্দা আমার সাথে কুফরি করে ভোর করেছে। রাত্রে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি দেখে একদল উক্তি করেছিল, মুতিরনা বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি,
আমরা বৃষ্টিপ্রাপ্ত হয়েছি আল্লাহর অনুগ্রহে, আল্লাহর রহমতে। আল্লাহ বৃষ্টি দিয়েছে। আল্লাহ বলছেন এই দলটি মুমিনুন বি, এরা আমার প্রতি বিশ্বাসী। কাফিরুন বিল কাওকাব, অমুক নক্ষত্রের কারণে বৃষ্টি হয়েছে, নিম্ন চাপের কারণে বৃষ্টি হয়েছে, আবহাওয়া আর্দ্র এই কারণে বৃষ্টি হয়েছে, এগুলি যারা বলছে এরা তাদের কাতারভুক্ত না। যারা বলছে আবহাওয়া আর্দ্র এই জন্য বৃষ্টি হলো, নিম্ন চাপ দেখা দিয়েছে অমুক সাগরে এই জন্য বৃষ্টি হলো, অমুক নক্ষত্রের আজকে অস্তাগমন হয়েছে এজন্য বৃষ্টি হলো, যারা এসব বৃষ্টিকে কোনো নেয়ামতকে শুধু উসিলার সাথে সম্পৃক্ত করে, আল্লাহকে ভুলে যায়, আল্লাহ বলছেন এরা আমার সাথে কাফের, এরা আমার কাফের বান্দা। কাফিরুন বি মুমিনুন বিল কাওকাব, নক্ষত্রকে বিশ্বাস করে, নিম্ন চাপের প্রতি ঈমান রাখে, আর্দ্র আবহাওয়ার প্রতি এদের ঈমান, আমার প্রতি ঈমান নাই, আমার প্রতি এদের ঈমান নাই। তোর আবহাওয়া আর্দ্র করেছে কে? আমি তো করলাম। নিম্ন চাপ সৃষ্টি করেছে কে? আমি করেছি। নক্ষত্রের অস্তাগমন কে ঘটিয়েছে? আমি ঘটিয়েছি। সব কিছুর কর্তা তো আমি। তাহলে কেন আমাকে ভুলে গেলে? নেয়ামতকে নেয়ামতের উসিলার সাথে সম্পৃক্ত করতে নেই, নেয়ামত দাতার সাথে সম্পৃক্ত করতে হবে, তাহলে শুকরিয়া আদায় হবে। হ্যাঁ, নেয়ামতের যিনি উসিলা, আল্লাহর শুকরিয়ার পরে তারও শুকরিয়া আদায় করা যাবে যে আপনার উসিলায় আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ আপনার শুকরিয়া আদায় করলাম। আল্লাহর শুকরিয়া আগে, মানুষের শুকরিয়া তারপরে। আল্লাহ তাআলা এইভাবেই আমাদেরকে তারবিয়ত করেছেন আল্লাহর নেয়ামতগুলির শুকরিয়া আদায় করার জন্য। আল্লাহ আমাদেরকে আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন, বালা মুসিবতে সবর পালন করার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।